শুনেছি নাকি মায়াপুরে দোলযাত্রা খুব ভালো করে পালন করা হয়, তাই জন্য এবার ভেবেছিলাম দোলযাত্রায় মায়াপুরেই যাব। তো এই হলো সাথীদি, আমি, আমার হাজবেন্ড আর সাথীদের হাজবেন্ড রাজদা, আমরা এই 4 জন মিলেই ঠিক করেছিলাম মায়াপুর যাব। আর এখন এখানে গাড়ি পার্কিং করলাম। আজকে যেহেতু অনেক রোদ পড়েছে আর পার্কিংটাও না মন্দির থেকে অনেক দূরে করেছে, তাই আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম। টোটো ভাড়া করার জন্য আমাদের আসতে খুব বেশি সময় লাগেনি। অবশেষে আমরা পৌঁছে গেছি মায়াপুরের ইস্কন মন্দিরে। আমার পিছনে তোমরা মন্দিরটা দেখতেই পাচ্ছ। তোমরা অনেকেই এখানে এসেছো, আর না আসলেও মায়াপুরের কথা তো অবশ্যই শুনেছো। কিন্তু চারিদিকে একই অবস্থা, মানুষ রোদে গরমে যেখানে পেরেছে সেখানেই ছায়া দেখে বসে পড়েছে। তাই এই রোদে পুরোটা ঘোরার সাহস আমরাও দেখাইনি, আমরা একটা গাছতলা দেখে বসে পড়েছিলাম। আর জানো তো, আমরা আগে থেকেই বাড়ি থেকে একটা বসার জায়গাও নিয়ে এসেছিলাম। তো ও আর রাজদা জল আনতে গেছিল, তারপর দেখছি নিরামিষ বিরিয়ানিও নিয়ে এসেছে। এর আগে আমি কখনো নিরামিষ বিরিয়ানি খাইনি, আর এখন আমরা এটা খেতে খেতেই রেস্ট করব। তারপর বিকেল হলে মন্দিরটা ঘুরে দেখাবো, কেমন? এখন বাই।